নমস্কার বন্ধুরা, আজকে শ্রী ভেঙ্কটেশ্বর যিনি তিরুপতি বালাজি নামে অধিক পরিচিত তার কথাই বলবো। হিন্দু পুরাণ অনুসারে কলিযুগে মানুষের উদ্ধারের জন্য ভগবান বিষ্ণু তিরুমালা পর্বতে ভেঙ্কটেশ্বর রূপে অবতীর্ণ হয়েছিলেন। বৈকুণ্ঠে লক্ষ্মী ও বিষ্ণুর মধ্যে একটি ছোট্ট দ্বন্দ্ব হয়েছিল, ফলে লক্ষ্মী দেবী স্বর্গ ত্যাগ করেন। বিষ্ণু তাকে খুঁজতে খুঁজতে পৃথিবীতে আসেন এবং তিরুমালা পর্বতে আশ্রয় নিয়েছিলেন। তিনি মানব রূপে শ্রীনিবাস নামে পরিচিত হন এবং সেখানে তিনি এক সুন্দরী রাজকন্যা পদ্মাবতীকে বিবাহ করেন। পদ্মাবতী ছিলেন ভৌমরাজা আকাশরাজের কন্যা। তিরুমালার উপরে অবস্থিত এই মন্দিরটি হিন্দু স্থাপত্যশৈলীর একটি অসাধারণ নিদর্শন। সপ্তম শতাব্দী থেকে এর উল্লেখ পাওয়া যায়, তবে বর্তমানে দেখা মন্দিরটি মূলত 1200 শতকের পরে নির্মিত। প্রতিদিন লক্ষাধিক ভক্ত দর্শন করতে আসেন এই মন্দিরে। এই মন্দির ভারতের সবচেয়ে ধনী মন্দিরগুলির মধ্যে একটি। তিরুমালা 7টি পাহাড় নিয়ে গঠিত, যেগুলিকে একত্রে বলা হয় শ্রী সপ্তগিরি। এই পাহাড়গুলিকে আদি শেষনাগের 7টি ফণা বলে মনে করা হয়, যার উপরে বিষ্ণু শয়ান হন। এখানেই অবস্থান করছেন বিষ্ণুর অবতার শ্রী ভেঙ্কটেশ্বর। পৌরাণিক কাহিনী অনুযায়ী স্কন্দ পুরাণ, বরাহ পুরাণ, পদ্ম পুরাণ প্রভৃতি পুরাণে উল্লেখ আছে তিরুমালায় এই স্থানটি পূর্বে বনাঞ্চল ছিল। এই অঞ্চলের নাম ছিল ভেঙ্কটাদ্রি। বিষ্ণু তার বরাহ অবতারে এসে এই স্থানকে পুনরুদ্ধার করেছিলেন। দেবতা ও অসুরদের মধ্যে কলহের সময় একবার দেবতারা ব্রহ্মা ও শিবকে জিজ্ঞেস করেন, কলিযুগে কার উপাসনা করলে কল্যাণ হবে? তখন তারা উত্তর দেন শ্রী বিষ্ণুর। তাই বিষ্ণু নিজেই কলিযুগের জন্য ভেঙ্কটেশ্বর অর্থাৎ তিরুপতি বালাজি রূপে তিরুমালা পাহাড়ে অবতীর্ণ হন। একবার শ্রীনিবাস অর্থাৎ ভেঙ্কটেশ্বর তিরুমালার গভীর জঙ্গলে অবস্থান করছিলেন। সেখানে রাজকন্যা পদ্মাবতীর সঙ্গে তার দেখা হলো এবং তিনি কুবের দেবতার কাছ থেকে ঋণ নিয়ে এক জাঁকজমকপূর্ণ বিবাহ করলেন পদ্মাবতীর সঙ্গে। বলা হয় আজও শ্রীনিবাস বা তিরুপতি বালাজি কুবেরের সেই ঋণ শোধ করছেন, তাই ভক্তরা এখানে বিপুল দান করে থাকেন। মন্দির নির্মাণের ইতিহাস। এই মন্দিরটি প্রথম গড়ে তোলেন দক্ষিণ ভারতের বিভিন্ন রাজবংশের রাজারা, বিশেষত পল্লব, চোল, পাণ্ডব, বিজয়নগর রাজবংশ। 1500 শতকে বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় মন্দিরের বিস্তৃত সংস্কার করেন। মন্দিরের ব্যবহৃত স্বর্ণ, গহনা, রথ প্রভৃতি বহু রাজাদের দান করা। তিরুপতি মূর্তিটি কালো শালগ্রাম শিলায় নির্মিত। এটি একটি স্বয়ম্ভু মূর্তি অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে ধরা পড়া, এটি কোনো মানুষের দ্বারা তৈরি করা নয়। ভেঙ্কটেশ্বর স্বয়ং এই মূর্তিতে অধিষ্ঠান করেছেন বলে বিশ্বাস। সুপ্রভাত সেবা থেকে শুরু করে একান্ত সেবা, তোমালা সেবা, অর্চনা ও একান্ত দর্শন এসব নিয়মে ভক্তরা দর্শন করে থাকেন। বিখ্যাত হচ্ছে লাড্ডু প্রসাদ। প্রতিদিন গড়ে প্রায় 50,000 থেকে 1 লাখ ভক্ত দর্শনে আসেন। বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরগুলোর মধ্যে একটি। দানপাত্রে কোটি কোটি টাকার স্বর্ণ, টাকা, রত্ন, গহনা জমা হয়। এখানে দর্শন করার জন্য কিছু নিয়ম আছে। প্রথমত, যদি সর্বদর্শন করা হয় তাহলে কোনো টিকিটের প্রয়োজন নেই, এটা সম্পূর্ণ ফ্রি দর্শন, কিন্তু এই দর্শনে অনেকখানি সময় লাগবে। টিটিডি কাউন্টার বা অনলাইন থেকে টোকেন সংগ্রহ করতে হয় নির্দিষ্ট স্লট অনুযায়ী, কিন্তু লাইনে অনেক সময় লাগতে পারে, অর্থাৎ 4 ঘন্টা থেকে শুরু করে 10 ঘন্টা পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে। স্পেশাল এন্ট্রি দর্শন, এখানে সময়টা কম লাগে, 2 ঘন্টার মধ্যে দর্শন হয়ে যায়। এটি 300 টাকা। সবচেয়ে জনপ্রিয় দর্শন অনলাইনে আগেভাগে বুক করতে হয় টিটিডি অফিসিয়াল ওয়েবসাইট থেকে। প্রতি মাসের নির্দিষ্ট তারিখে পরবর্তী মাসের কোটা খোলা হয়। নতুন শ্রীবাণী দর্শন টিকিট কেন্দ্র খুলেছে তিরুমালায়, যেখান থেকে অক্টোবর 2025 থেকে অনলাইনে বিশেষ টিকিট সংগ্রহ করা যাবে। মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সারাদিন সকাল 5টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ভিন্ন সেবা আছে, যেমন সিনিয়র সিটিজেন, ডিফারেন্টলি এবলড এবং বাচ্চাদের জন্য কিন্তু আলাদাই ব্যবস্থা। এদের জন্য আধার আইডি প্রয়োজন একসঙ্গে, এবং একজনের জন্য একজন সহায়তা থাকলে ধরে নেওয়া হয়। এই টিকিটগুলো আলাদাভাবে রিলিজ হয়ে থাকে, আগে ভাগে কিন্তু বুক করতে হবে। টিটিডির অফিসিয়াল বুকিং পোর্টাল দেখলে বুঝতে পারবেন। একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। টিটি দেবস্থানম
আমি পাঠিয়ে দিচ্ছি লিঙ্কটা। আচ্ছা, একটি অ্যাকাউন্ট তৈরি করে তাতে লগ ইন করে দর্শন স্পেশাল এন্ট্রি দর্শন নির্বাচন করতে হবে। প্রয়োজনীয় তারিখ ও টাইম স্লট নির্বাচন করে ভক্তদের তথ্য পূরণ করতে হবে, অর্থাৎ আধার কিংবা ভোটার আইডি থেকে ডিটেলস লিখতে হবে, নাম, বয়স, লিঙ্গ, ভক্তের আইডি প্রুফ এটা দিতে হবে। তারপর পেমেন্ট করতে হবে। বুকিং সফল হলে SMS-এর দ্বারা অথবা মেলের দ্বারা রসিদ আসবে এবং এই টিকিট ডাউনলোড করবেন এবং অবশ্যই এই টিকিটের একটি প্রিন্ট আউট হাতে রাখবেন, কারণ একটা জায়গায় গিয়ে মন্দিরে কিন্তু মোবাইল অ্যালাউ করা হয় না, তখন এই প্রিন্ট আউটটাই কিন্তু দেখাতে হয়। আরেকটা পদ্ধতি হচ্ছে TSRTC অভিবাস প্ল্যাটফর্ম। এটা বাস এবং দর্শন কম্বো প্যাকেজ হয়। TSRTC এবং অভিবাসের মাধ্যমে বাস রিজার্ভেশনের সাথে স্পেশাল দর্শন করা যায়, একসাথে বুক করা যায়। এতে বাস ভ্রমণের সঙ্গে দর্শন একসাথে একটা কম্বো প্যাকেজ রয়েছে। ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে গিয়ে উৎসস্থান আর গন্তব্য নির্বাচন করতে হবে। মেনলি অন্ধ্র থেকে এটা চলাচল করে। সর্বদর্শনে যেহেতু অনেকটা সময় লাগে, তাই 300 টাকার টিকিটটা কেটে দর্শন করাই ভালো, যেটা 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যাবে। ড্রেস কোড, এখানে কিন্তু পুরুষ ধুতি পাঞ্জাবি বা পায়জামা কুর্তা পরবে এবং নারীকে শাড়ি অথবা সালোয়ার কামিজ, লেহেঙ্গা ইত্যাদি অথবা চুড়িদার পরতে হবে। জিন্স, শর্ট স্লিভলেস পোশাক কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মোবাইল, ক্যামেরা, ব্যাগ ইত্যাদি বাইরে ক্লোক রুম আছে, মন্দিরের বাইরে ক্লোক রুম এবং লকার সেন্টার, সেখানে কিন্তু রাখতে হবে। নির্ধারিত স্লট অনুযায়ী সময়ের 30 মিনিট আগে রিপোর্টিং সেন্টারে অবশ্যই উপস্থিত হতে হবে। পর লাড্ডু সংগ্রহ করতে হয় নির্ধারিত কাউন্টার থেকে। স্পেশাল এন্ট্রি হয় সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা, সর্বদর্শন ভোর 6টা থেকে রাত 9টা, সিনিয়র সিটিজেনদের জন্য সকাল 10টা থেকে দুপুর 3টে। তিরুপতিতে যদি 2 দিন থাকে তাহলে সেখানে আরও কিছু দর্শনীয় স্থান আছে, যেমন গোবিন্দরাজা স্বামী টেম্পল, পদ্মাবতী আমনাবতী টেম্পল, কপিলেশ্বরা স্বামী টেম্পল। এছাড়াও আছে আকাশগঙ্গা তীর্থম, তারপর তালাকোনা ওয়াটারফলস ইত্যাদি আরও কিছু দ্রষ্টব্য স্থান আছে, যেগুলো 2 দিন যদি থাকা যায় তাহলে কিন্তু সেইগুলো দর্শন করে নেওয়া যায়। মন্দিরের আশেপাশে মিউজিয়াম রয়েছে, যেখানে ভেঙ্কটেশ্বরা মিউজিয়াম ও টেম্পল আর্ট মিউজিয়াম, প্রাচীন মুদ্রা ইত্যাদি দেখা যায়। তিরুপতি রেল স্টেশন থেকে প্রচুর বাস চলে, এছাড়াও ওলা, উবের ইত্যাদি করেও পৌঁছানো যায়। প্রাইভেট কিছু বাস চলে, আর APSRTC ডাইরেক্ট বাস বালাজি দর্শন নামে চলে, যা দর্শন শেষ করে আবার তিরুপতি ফিরে আসে। স্টেশন এরিয়া থেকে অনেক প্রাইভেট মিনি বাস বা টেম্পো চলাচল করে, যেগুলো গ্রুপ ট্যুর হিসেবে তিরুমালা টেম্পলে নিয়ে যায়। ভাড়া 150 থেকে 250 টাকা মাথা পিছু। সব মিলিয়ে তিরুপতি দর্শন একটা বিরাট ব্যাপার। তো আশা করি এই ইনফরমেশানগুলো সকলের সহায়তা করবে, কারণ তিরুপতি দর্শনের জন্য এই ইনফরমেশানগুলো খুব প্রয়োজনীয় বলে আমার মনে হয়েছে, আমি তাই শেয়ার করলাম। তো আরও যদি কিছু ইনফরমেশান লাগে আমি অবশ্যই দেব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, সাপোর্ট করো।